আল্লাহ নবীর ইন্তেকালের সময় ও আমার ভাইরা আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেন আমার হাবিবের রূহটাকে কবজ করবে, অনুমতি যদি না দেন বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙুলটা যেই না রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষের উপরে সাত তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের শাহাদাত আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, শাহাদাত আঙুলের কষ্ট যদি হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, তারা মৌতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ নবী বলে গেলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার মৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু মহব্বতে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? মৃত্যু কষ্ট, মৃত্যু যাতনা। একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহভীরু মানুষের রূহকে আজরাইল আলাইহিস সালাম যেভাবে কবজ করেন, আল্লাহর একজন নাফরমান বান্দার রূহকে কি সেইভাবে কবজ করবে? না একটু পার্থক্য আছে? নাটটা টাইট দেবে কোন দিকে বেশি? বলুন বলুন। আল্লাহ নাফরমান বান্দা যে, আর যারা মুমিন হবে, আল্লাহ ভীরু হবে, আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটাকে আসানের সঙ্গে কবজ করবে। এটা জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই মানুষ তো আমাকে হতে হবে, সেই মানুষ তো আমাকে হতে হবে। আমি আপনি মরে যাব, আমরা মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরানো হবে, লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হবে, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? বাবাজি, এই 3টে প্রশ্ন জবাব দিতে গিয়ে গেলে পৃথিবীর জমিনে আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে তো। 1 নম্বর প্রশ্ন হবে, রব কে? এই যে তোমার রব কে,
সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে বলুন, পালন হবে। আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারাই পালন হবে না। আর আমার দ্বারা যদি পালন না হয়, আমি কবরের ভিতরে গিয়ে আমার রব কে, ওই প্রশ্নের জবাবটা কি আমার পক্ষে দেওয়া সহজ না। কঠিন হয়ে যাবে। নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কোনো কবরস্থান দেখলেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কাঁদতেন। ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত কাঁদতেন, এত রোনাজারি করতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো গুনাহ এত রোনাজারি করেন না, আপনি তো গুনাহ এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না, আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আজকের আল্লাহর ভয়, কবরের ভয়, আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে আপনার কবরের ভয় আছে? কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কবরের ভয়? বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি কবর দেখে কাঁদছেন, রোনাজারি করছেন, তিনি হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ও বাবা, জান্নাতে যাব আশা আছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না? আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আজকের আমি এখানে এসেছি, আমার 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 কোনো একটা ভাই আমাকে যেন বলছিলেন, হুজুর আমাদের এখানে আপনার মহিলা সমিতির বিশাল চাপ হুজুর। মনে হয় এর আগেও আমি ওই সম্পর্কে এখানে কিছু কথা বলে গেছি তো নাকি? একটু হ্যাঁ হু দেন, বলে গেছি। তাতে কি রোগ কি বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে ঘোড়ার কোচর বলে কি হবে? ওর বলে কি করব? বাবা, যদি সত্যি ওই কবরের ভয়টা ওই সমস্ত মহিলাদের ভিতরে থাকতো, আমি ওই সমস্ত মহিলাদেরকে বলছি, আপনি কার জন্য কি করছেন? আপনি যে সুদের সঙ্গে জড়িয়ে গেলেন, এই টাকা আপনার স্বামী খাবে, এই টাকা আপনার মেয়ে খাবে, এই টাকা আপনার আর কে খাবে? কথা বলেন। নাতি নাতনি 14 গোষ্ঠী সব খাবে তো? খাবে। আযাবের ভাগটা সব নেবে তো?